বন্ধুগণ, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর হাতে কি নিয়েছি সেটা একটু দেখে নাও। এই দেখো, আজকে আমার রেসিপি। আর এই দিয়ে আজকে আমি কি করতে পারি সেটা তোমরা বুঝতে পেরে গেছো। হ্যাঁ, মালাইকারি করবো। তা দেখতে পেরেছো, গলদা চিংড়ি, বিগ সাইজের দেশি গলদা চিংড়ি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে এরই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। অবশ্যই কিন্তু ভিডিওটি পুরোটা তোমাদের দেখতে হবে আর আমার সাথে তোমাদের থাকতে হবে। তা দেখো, গলদা চিংড়িগুলোর দাঁড়গুলো কত বড় বড়, দেখেছো? এই দেখো, টু টু টু, মনে হচ্ছে তোমাদের কামড়াতে যাচ্ছে। দেখেছো কত বড় বড় ঠ্যাং। এই ঠ্যাং দিয়েই হবে আজকে গলদা চিংড়ি, বিগ সাইজের। দেখেছো? দেখে নাও কত বড় চিংড়ি। আমরা ছোটবেলায় গল্প বা আমরা কবিতা পড়েছি, গলদা চিংড়ির তিংড়ি বিংড়ি। তাই আজকে সেই গলদা চিংড়ির তিংড়ি বিংড়ি হবে। তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করতে চলেছি। তা তোমরা আমার সাথে থেকো। আর এইটাকে আমি কিভাবে কাটছি সেটাও তোমাদেরকে দেখাবো। তাহলে চলো বন্ধুগণ, চলে এসেছি মাছ কাটতে। চিংড়ি মাছ, গলদা চিংড়ি তা আবার। তাই গলদা চিংড়ি কাটতে শুরু করে দিয়েছি। যেহেতু পয়সা দিয়ে কিনেছি সেহেতু কোনোটাই কিছু ফেলবো না, সবটাই কাজে নিয়ে নেবো। তাই সুতরাং এখানে দেখো, গলদা চিংড়ি নিয়েছি, রসুন আর দুটো হচ্ছে বড় সাইজের কিন্তু পেঁয়াজ নিয়েছি, আর 8 থেকে 9 কোয়া মতন রসুন নিয়েছি, আর দুধ। নারকেল না থাকলে কিন্তু মালাইকারি খাবো না, এটা কখনো হয় নাকি? তাই জন্য রেড কাউ যে দুধ, কেনা দুধ, সেটা দিয়েই আজকে মালাইকারি করব। তা দেখো, এখানে আমি গলদা চিংড়িগুলো হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি, নিয়ে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। হালকা করে ফ্রাই করবে, বেশি ফ্রাই করতে গেলে কিন্তু শীতে হয়ে যাবে। আর এই যে দাঁড়গুলো যেগুলো আমি রেখে দিয়েছি সেগুলোকেও আমি ফ্রাই করে নিচ্ছি। এইবার তারপরে আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি, তারপরে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, আর রুটিনাত মশলা জিরে, ধনে এবং শুকনো লঙ্কার গুঁড়ো এবং আদা দুটো সবকটা মশলা মিশিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। তারপরে গলদা চিংড়িগুলো দিতে হবে। এই না যে আমি তাড়াহুড়ো করছি বলে আপনারাও তাড়াহুড়ো করবেন। তারপরে কিন্তু আমি দুধটা কিন্তু জ্বালিয়ে নিয়ে তারপরে গাঢ় গাঢ় করেই কিন্তু ঢেলে দিয়েছি। তা দেখো, এখানে আমার প্রায় হয়ে এসছে গলদা চিংড়ি। তোমরা একটু ধীরে ধীরে করবে আর সুন্দরভাবে দেখো, যতক্ষণ তেল না বেরোবে ততক্ষণ কিন্তু গলদা চিংড়ির মশলা ছাড়বে না। তা তেল দেখো অটোমেটিক বেরিয়ে গেছে। এবার পরিবেশনে চলে গেলাম। এবার যখন পাতে গলদা চিংড়ি পড়বে না, আর একটু যখন গ্রেভিটা যখন পড়বে না, খেতে বিশাল সুন্দর লাগে। তা আজকের মতন বিদায়।